হ্যালো বন্ধুরা, ষোলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি চিকেন দিয়ে ছোলার ডাল বাকি বুটের ডাল রান্না করব। আর এই ডালটা কিন্তু খেতে হয় দুর্দান্ত মজা, ভাত রুটি পরোটার সাথে লুচির সাথে খেতে হয় কিন্তু সেই স্বাদ। একবার এভাবে রান্না করলে কিন্তু বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণে ছোলার বাকি বুটের ডাল। ডালগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা মুরগির মাংস। আর মাংসটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চলে যাব চুলায়। কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গোটা জিরে আর তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমার ছোলার ডালের রান্না যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণে আদা রসুন জিরা বাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলা, হলুদ আর মরিচ কিন্তু আমার মিশিয়ে ভাঙানো, সেই জন্য আমি 1 চামচ পরিমাণে দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু আবারও জল দিয়েছি। জলটা দিয়ে কিন্তু এইভাবে আমি আবারও মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন কিন্তু বুঝতে পারবেন মশলাটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। আমার মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে আমি কষিয়ে নেব। মাংস কষানোর সময় আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে কিন্তু আমি আবারও এইভাবে একটু কষিয়ে নেব। এই মাংসটা যত ভালো করে কষানো হয় বন্ধুরা, ছোলার ডালটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আবারও 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। মুরগির থেকে কিন্তু আমার বেশ কিছুটা পরিমাণে জল উঠে এসেছে। আর এই জলটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। চুলার এক পাশে কিন্তু আমি প্রেসার কুকারে দিয়েছি ছোলার ডাল। ডালটা কিন্তু আমি 2টা সিটি দিয়ে নামিয়ে নেব। আমার যখন তাড়াহুড়া থাকে তখন কিন্তু আমি এইভাবে সিটি দিয়ে প্রেসার কুকারে ডালটা রান্না করি। আর রান্নাটাও তাড়াতাড়ি হয়, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। এই ফাঁকে কিন্তু মাংসটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু আমার তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে ডালগুলো। ডালটা দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। এই ডালটা কিন্তু আমার ঘরের সকলেই অনেক পছন্দ করে। সেই জন্যে কিন্তু আমি মাঝে মাঝে এই ডালটা রান্না করি। আজকে যেহেতু রান্না করলাম বন্ধুরা, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ডালটাকে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি 4 থেকে 5 মিনিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম জলটা দিয়ে এখন কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে 4 থেকে 5 মিনিট আবার ডালটা রান্না করে নেব। আমি কিন্তু ডালে খুব বেশি ঝোল দেব না। ডালে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আর এই ডালটা একটু কিন্তু ঘন হলে খেতে বেশ মজার হয়। আমি লবণটা দেখে নিয়েছি, একদম ঠিক আছে। আর এর মধ্যে দিয়েছি আমি 1 চামচ পরিমাণে ঘি। ডালটা রেডি হয়ে গেছে। চুলায় থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ দারুণ মজার।